ইবাদত থেকে দূরে সরাবেন না মানুষকে। ওই রাত্রে যদি আপনার চক্ষু হইতে একটা পুরো পানি এসে যায়, রহমতের ফেরেশতারা পানিটা এইভাবে মুচ্ছা লয়ে যাবে। আল্লাহ কবিরে কার পানি? আল্লাহ জাহান্নামের বয়ে, কবরের বয়ে, পরকালের বয়ে, লাইলাতুল বরাদের রজনীতে হুজুরের সাথে মোনাজাত দিয়ে কাঁদছে, আর জীবনে অন্যায় বলে করবে না, আর জীবনে বলে অপরাধ করবে না। দেখে এখন কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকে তাদের জীবনের গুনাহ মাফ করে দিছি। লাইলাতুল বরাদের রজনীতে মাগরিবের নামাজের পর থেকে বসে যাইবেন ইবাদতের লিপ্ত হইয়া, আর বলুন আল্লাহ যদি আমি পাপ করছি তবে তো তোমার, ঠিক না বেটি? যদি আমি অন্যায় করছি তবে তো তোমার। আল্লাহ যদি তোমার কুদরতি রহমত থেকে তারাই দাও, আমি না পাপী। আল্লাহ হাজার হাজার আল্লাহর ওলি আছে, তাদের দিকে তাকায় আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলবে, আমি ঘোষণা দিয়েছি অন্যর মাধ্যম বানাইয়া নিজকে নিজ যখন ছোট মনে করছ, আমি আল্লাহ এই মুহূর্তে তোর গুনাহ মাফ করে তোর নাম ওলি দপ্তরে দিয়ে দিলাম। এই জন্য ওই রাত্রে কাঁদবেন, ওই রাত্রে কাঁদবেন, ওই রাত্রটা গুনার কথা স্মরণ করে কাঁদবেন, আর আল্লাহর কাছে মাফ চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী যদি ওই রাত্রে কাঁদতে পারেন, আদম জাতিকে একটি শিক্ষা দিয়ে গেলেন। আমার জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী ওই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, জিবরাইল আমিন সুসংবাদ দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী আজকার রজনী ঘুমাইবার রজনী না, আজকার রজনী হলো লাইলাতুল বরাদের রজনী। আজকার রজনীতে বনি হাশিমের গোত্রের লক্ষ লক্ষ বেড়া আছে, বেড়ার পশম পরিমাণ জাহান্নামীকে দুজক থেকে চিরদিনের জন্য মুক্তি দেওয়া হবে। নবীজি তখন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে কাঁদতেন, আল্লাহ আর আমি ঘুমাবো না। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি আপনি ঘুমান, আপনার আরামের ঘুম হারাম করেন না। তখন রাসূল বলেছেন, আয়েশা আজকে ঘুমাবের রাত্র না, আজকে হলো কানবার রাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর যখন কোনো বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে আল্লাহ হায়াত বাড়ায় দিয়ে শাবান মাসে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দিও, আর রমজান মাসে হায়াত বাড়ায় পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। রজব এবং শাবানের বরকত দিও, আর রমজান মাসে আমাদেরকে পৌঁছায়া দিও। আল্লাহর নবী বলেন, রজব মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। রজব মাস কার মাস? উম্মতের মাস। আর শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো মহান আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। কেন রজব মাস বললেন উম্মতের মাস? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সাথে যেরকম ভাবে অন্য কোনো উম্মতকে ওজন দেওয়া চলে না, তেমনি ভাবে
আরবি রজব মাসের সাথে অন্য কোনো মাসকে ওজন দেওয়া চলে না। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস কেন বললেন নবীজির মাস? আল্লাহর নবী বলেন, আমার সাথে যেরকম ভাবে অন্য কাকে ওজন দেওয়া চলে না, শাবান মাসের সাথে অন্য কোনো মাসকে ওজন দেওয়া। এখন রমজান মাস কেন আল্লাহর মাস বললেন? আল্লাহ বলেন, আমার সাথে যেরকম কাহার তুলনা নাই, রমজান মাসের সাথে কাহার কোনো তুলনা। তাইলে বোঝা গেল আল্লাহর নবী বলেন রজব মাস হলো ময়লা পরিষ্কার করার মাস, আর শাবান মাস হলো ফসল লাগাইবার মাস, রমজান মাস হলো ফসল কাটার মাস। রজব মাসে ময়লা পরিষ্কার করবেন, শাবান মাসে লাগাইবেন, আর রমজান মাসে ফসল কাটবেন। সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসের ভিতরে আল্লাহর নবী বলেন শাহরু রমাদান শাহরুল্লাহ, আল্লাহু আকবার বলেন। শাহরু রমাদান শাহরুল্লাহ ও শাহরু শাহবান শাহরি। আল্লাহর নবী বলেন শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, কত রাত্র? 14 তারিখ দিবাগত রাত্র আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে এমন একটা রাত্র দান করলেন, যে রাত্রের নাম হলো লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ বলেন। বরাত হলো বরকতের, বরাত হলো মুক্তির রজনী। কে রজনী? 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করবেন। প্রথম আসমান আগমন করে বলবেন, এমন কোন বান্দা শুনি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এমন কোন বান্দা শুনি রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াই দিব। সুবহানাল্লাহ। এমন কোন বান্দা আসুনি, এমন কোন বান্দা আসুনি তুমি নিজের উপর নিজে জুলুম করছো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বরকতময় রাত্র আসতেছে, সবাই আমরা ইবাদত করব। বরকতময় রাত্র আমরা সবাই কি করব? ইবাদত। ওই রাত্রে যদি আমরা ইবাদত সহিভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কি গুনাহ মাফ করে দিবেন? সমস্ত সগীরা গুনাহগুলা। তবে ওই রাত্রে বেদাতি কাজগুলা করা যাবে না, বলে বাজি পোড়াইতে হবে, জায়গা জায়গা আইটে আইটে যাইতে হবে। আল্লাহর নবী বলেন লাইলাতুল বরাত মানে গুনাহ মাফের রাত। সুবহানাল্লাহ বলেন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা এবং নবীজি এক বিছনাতে ঘুমাইলেন, হঠাৎ করে আয়েশা সিদ্দিকা তাকায় দেখে আল্লাহর নবী বিছনার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিছনার মধ্যে নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা বলেন আমি তাকায় দেখে আমার স্বামী নাই। ঘুম তুইটা যাইতে যাইতে গিয়া দেখেন নবীজি জান্নাতুল বাগির মধ্যে চোখের পানি ছেড়ে এইভাবে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, এখন নবীজি আপনি আমার মহব্বত ছেড়ে আপনি আজকে কোথায় গিয়েছিলেন? নবীজি বলেন, ও আয়েশা, আমি যখন ঘুমার ঘরে আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে যখন আমি ঘুমাইছি, এমন সময় শুনি জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী গো আপনি কেমনে ঘুমাই রইলেন? আজকে কি জানেননি কিসের রজনী? রাসূল বলেন, না, আজকার রজনী হলো লাইলাতুল বরাদের রজনী। আজকার রজনীতে বনি হাশিমের একটা গোত্র আছে,
এই গোত্রের লক্ষ লক্ষ বেড়া আছে, লক্ষ লক্ষ বেড়ার পশম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ আজকার রাত্রে ক্ষমা করে দিবে। আয়েশা, এই আওয়াজ যখন আমি পাইলাম, আমি আরামের ঘুম আমি হারাম করে দিলাম। আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না। আমি আয়েশা ওয়াদা দিয়েছি, আমি আয়েশার সিদ্দিকার তামাম জিন্দেগির নেক আমল আপনার উম্মতকে আমি ওয়াকফা করে দিছি। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল বরাতের রাত্রে কানবেন। অনেকে রাত্রে ইবাদত করতে ডরা, রাত্রেবেলা কান্দাকাটি করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, ক্ষমা চাবেন। আল্লাহ, আমার চেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় অপরাধী এই সৃষ্টি জগতের ভিতর আর কে আছে? আর কে? আমার চেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় অপরাধী এই সৃষ্টি জগতের ভিতরে নাই। রাত্রে উঠে আল্লাহ তাআলা দরবারে কান্দাকাটি করবেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই কি করে দিবেন? মাফ করে দিবেন। এই রাত্র 1 বছরের ভিতরে কোন কোন লোক পৃথিবীতে বিদায় হবে এই তালিকাটা হবে। 1 বছরের ভিতরে কোন কোন লোকের কোন জায়গাতে মরণ হবে এই তালিকা বাজেট করা হবে। এই জন্য আমরা অনেক অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সুস্থতা দান করো। খোদার কসম, আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থতা দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? রোগ সুখ দেনওয়ালার মালিককে, সুস্থ করণওয়ালার মালিককে। ওই রাত্রে আপনার মা নাই, মার জন্য দোয়া করেন। মসজিদের কোনায় বসে, আর না হয় মার কবরে একা একা যান। আল্লাহর নবী জান্নাতুল বাকি থেকে কাঁদতেন। এটা তো বোঝা গেল, তুমি যখন তোমার মার কবর যাইবা, অটোমেটিক তোমার এই কথাটা মনে আসবে, আমার মা তো আমার ভয়ের তোলে। আজকে আমার মা একদিন আমার হাড়ে রেখে ঘুম পাতাইছে, আজকে আমি দুনিয়াতে আরামের বিছনাতে ঘুমাইতেছি, আর আমার মা 22 মণ মাটির নিচে ঘুমাইছে। এই কথাটা স্মরণ করলে চোখের পানি আসবে কি না? আসবে না? আরো জোরে বলুন, আসবে কি আসবে না? আসবে, অবশ্য আসবে। আমরা সব কিছু পাইলাম, ধন পাইলাম, দৌলত পাইলাম, অথচ মা বাবার জন্য দোয়া করুম এটা পাইলাম না। ওই রাত্রে আপনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, জিকির আজকার করবেন, আপনি যা পারেন উমরিকায় যেন নামাজ আদায় করবেন। ওই রাত্রটা ইবাদত করে আপনি কাটাবেন। ইনশাল্লাহ আপনার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, ওই রাত্রের আমল যদি কবুল হয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? না পারে না? ওই রাত্রে ইবাদত যদি আল্লাহর কাছে কবুল, আল্লাহ আপনার কি করব? আল্লাহ আমি পাপী, তুমি তো রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি অপরাধী, তুমি তো হলো রহিম। জীবনে বড় করেছি, অন্যায় করেছি, তবে তো তোমার কোথায় যাব? লাইলাতুল বরাতের রজনীতে তোমার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আর তুই কান্দিস না, আমার দরবারে যখন হাজিরা দিয়েছ, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনের গুনার কথা স্মরণ করো যখন তুমি রাত্রের বেলা তওবা করবা, মসজিদে আইয়া ইমাম সাহেব হুজুরের তওবা নিজে নিজে তওবা করবা। আল্লাহ আমি লাইলাতুল বরাত হতে পারে জীবনের শেষ লাইলাতুল বরাত, হতে পারে এই লাইলাতুল বরাত জীবনের আখির লাইলাতুল বরাত। এই বলে যখন মনটারে শুরু করবাই, মনটারে শুরু, আমি জয়ীফ, আমি দুর্বল, আমি পাপী। আল্লাহ বলেন
তোমার প্রতি ফজরের পঞ্চতে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। ফজর পঞ্চতে কি নাজিল হবে? ফজর নামাজ পড়ে তুমি ঘুমাইবা, আর সারা রাত ইবাদত করলা, ফজর নামাজ পড়লা না, তো তুমি মাহরুম হয়ে যাবা, বঞ্চিত হয়ে যাইবা। অনেকে ইবাদত মনে মনে ফতুয়া দেয় লাইলাতুল বরাত আবার কি? আল্লাহর কসম, লাইলাতুল বরাতের কথা কোরআনও আছে, হাদিসও আছে। কোরআনও আছে, হাদিস। এমন কথা বলবেন না যেই কথার বিনিময় মানুষের ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আপনি মনে করেন 1000 মানুষ একসাথে দোয়া করলেন, হতে পারে আপনার দোয়া কবুল না। এই 1000 মানুষ থেকে আল্লাহ একজনকে ওলি বানাইয়া আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। পারে কি পারে না? আপনি সাদা দাড়িওয়ালা মুরব্বী, আল্লাহ বলেন সে যখন আমার কাছে আসে আমার লজ্জাবোধ হয়, আমার শরম করে, এই জন্য নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলা দরবারে যখন কান্দাকাটি করে আল্লাহ তাআলা তা কি করে দে? মাফ করে দে। তবলিগওয়ালারা যখন তবলিগও যায়, সে একটা আশা নিয়ে যায়, ঠিক না বেটি? আশা রইল আমি যে গাঠটিটা লয়ে যাই, হতে পারে এই গাঠটি কিয়ামতের মাঠে নাজাতের জুরিয়া, ঠিক না বেটি? ততরূপ পাবে আশা রাখবেন। লাইলাতুল বরাতের রাত্রে ইবাদত করবেন, আশা রাখবেন আমার আল্লাহ মাফ করেনওয়ালা, ঠিক না বেটি? আসর নামাজের পর থেকে রহমত নাজিল হবে ফজরের নামাজের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। ওই রাতে আপনি ইবাদত করবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। কারণ হাদিস শরীফে এসেছেন ফজরে আজানের আগ পর্যন্ত রহমত নাজিল হইতে থাকে। ফজর নামাজ শেষ, যে যে কাজ করছে এই কাজের প্রতিফল দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল এই রাত্রে ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন এই রাত্রে দোয়া করলেন? তখন বোঝা গেলেন এই রাত্রের অনেক ফজিলত, ওই রাত্রে অনেক ইজ্জত, ওই রাত্রে অনেক সম্মান। এই রাত্রে আমরা কাজও লাগাবো, যদি ইনশাল্লাহ কাজও লাগাতে পারি আল্লাহ তাআলা কি করবেন? আমাকে আপনাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর বাংলা হলো, আল্লাহ আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আজকে তোমার দুয়ার আমি হাজিরা দিছি, আর যত জীবন বাচ্চা তাকে আমি গুনাহ করব। আরো জোরে বলুন, গুনাহ করব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গফুর নামের খাতিরে আমারও তুমি মাফ করে দাও। আল্লাহ রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি যদি আমার মাফ করে দাও, পৃথিবীর কোনো মানুষ প্রশ্ন করার কোনো অধিকার নাই, জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই, কারণ তুমি রহমান, ঠিক না বেটি? তুমি রহিম। আল্লাহ তুমি খালেক, তুমি মালেক। আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যখন কাককে তুমি মিন্নতি করবেন, আল্লাহ অবশ্য আপনার প্রতি রাজি হইয়া আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অবশ্য মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে, পারে কি পারে না? রাতের বেলা কানবেন, গুনার বোঝা মাথা লইয়া দরবারে হাজির, নৈরাশ হয়ে নাকি যেন আমরা ফিরি, লাথি মেরে তারায় না বান্দা যে তোমার, ঘুরে ফিরে আইব মওলা তোমারই দোয়ার। কত গেল কত আইল ববের জিন্দিগি, মানব জীবন চলে গেলে
ফিরে নাহি আসি। মানব জীবন চলে গেলে ফিরে নাহি আসি। লাথি মেরে তারায় না আল্লাহ তোমার দরবারে শাহি। আল্লাহ কই যাবো? বুঝা গেলে তোমার কাছে আমি আমো। আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা আছে? আর জোরে বলে আছে? এই জন্য আল্লাহর কাছে ওই দিন রাত্রেবেলা কানবেন। ওমরি কাইজা নামাজগুলা খুঁজিয়ে খুঁজিয়ে পড়বেন। আর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই দিন কি করবেন না? বাজি পোড়াবেন না। ওই দিন আপনি বালা জিনিস পাকাইছেন, আপনার পাশের ঘরের একজনকে দিবেন। আপনি বালা একটা জিনিস আনছেন, আপনার কাছের লোককে দিবেন। ইনশাআল্লাহ ওই লোকটা খায় যদি আল্লাহর ডাক মারে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা নিজে বালা বুড়ো খাই, পরের ঘরে কোনো খবর নাই। আর দোয়া করাইব মুর্দেগানের জন্য। যদি আপনি মুর্দেগানের জন্য দোয়া করান, আপনি মরার পরে একটি টিম আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। আমরা তো দোয়া করার পদ্ধতি বুঝি না, দোয়া করার নিয়ম বুঝি না। দোয়া করবেন পবিত্র কোরআন শরীফের সূরাতুল ইখলাস 3 বার পড়েন, 11 বার পড়েন। পয়রা আদম তিনি যত মুসলমান কবর ঘুমাইছে সবাইর কবর বহিষ্কার দিবেন। বহিষ্কার তো আল্লাহ লগে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার মা বাপকে মাফ করে দিবে। কি করে দিবে? মা বাপ, আপনার মা বাপকে মাফ করে দিব। এই জন্য কি করবেন? মার কবরও বহিষ্কার দিবেন, বাবার কবর বহিষ্কার দিবেন। হুজুর দোয়া করতে তো বই পায়, লাইলাতুল বারাতের রাতে দোয়া করবেন। দোয়া করলে কোনো বই আছে? দোয়া করবেন। আমরা তো ডর করে। আর দোয়া মুখলুল ইবাদত, দোই ইবাদত। দোই কি? ইবাদত। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যেই পরিমাণ রোজা রেখেছেন, অন্য মাসে এই পরিমাণ রোজা রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শাবান মাসে যেই পরিমাণ রোজা রেখেছেন, এই পরিমাণ রোজার কোন মাসে রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রজব এবং শাবান একাধারে 2 মাস রোজা রাখতেন। এর ভিতরে 2 দিন শুধু বাকি দিতেন। এতে আল্লাহর রাসূল কেন আগে রোজা রাখতেন? রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন যেন রমজান মাসে সঠিক মতে রোজা রাখতে পারে। এমনও লোক আছে রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, আছে কি নাই? ওয়াদা দেন, আল্লাহ ভুল করেছি, আর করব না, আর অন্যায় করব না। আমার আল্লাহ মাফ করে নেওয়ালা। আল্লাহ কি করে নেওয়ালা? মাফ করে নেওয়ালা। আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আমার আপনার রাগ আছে, একটা মান অন্যায় করলো, একটা মান হইল ইটা কোন নাই, একটা মান হইল না। আল্লাহ বলেন, আমার কাছে যখন হাজিরা দাঁড়া, আমার কাছে যখন সিলিন্ডার হয়ে যায়, আমি আল্লাহ তার ওলি বানাই দাঁড়াই। আরো জোরে কেন সুবহানাল্লাহ। সিলিন্ডার কার কাছে হব? আল্লাহর কাছে সিলিন্ডার হব। আপনি যদি এখন দোয়া করেন, কোন একদিন আসবে আপনি থাকবেন না, আপনার ছেলে কইবা আমার আব্বা দেখছি আমার দাদুর লেগে দোয়া করছে, আমি আমার আব্বার লেগে দোয়া করি। কইব নি কথাটা? আর দোয়া না করলে জীবনও না, জীবনও দোয়া করবে না। তাদেরকে পদ্ধতি শিখান, তাদেরকে নিয়ম শিখান। আর যদি পদ্ধতি না শিখান, তারা আপনার জন্য দোয়া করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের সামনে যে রাত্র আসতেছে, ওই রাত্রে ইবাদত কইরো, ইবাদত কইরো। 1 বছরের ভিতরে সব কিছু কে কে মরবেন ওই তালিকা হবে।
এক আল্লাহর বান্দি নতুন ঘর তুলছে, নতুন গোল তুইলা 3টা রুম এল সিস্টেম কইরা স্বামী কেছে স্ত্রী গো আমার লাগে একটা হেলিফান বানাই লিয়াও। ফান বানাইনি দেখে স্বামী পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিদায়ী হয়ে গেছে। এমনি স্ত্রী কান্দা, আল্লাহ আমার স্বামীরে তুমি পান খাওয়ার সুযোগটা দিলে না। এমনি শুনে কে জানে বলতেছে, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দি, লাইলাতুল বরাতের রাত্রে লেখা হয়ে গেছে এমন দিন তোমার বিবাহ হবে। বিবাহ হওয়ার পরে তোমার স্বামী বিদেশের জমিনে যাবে, বিদেশে যাওয়ার পরে বিদেশ থেকে তোমার স্বামী টাকা পাঠাবে, 3টা রুম তুলবে, তোমার স্বামী বাংলাদেশে আসবে, আসার পরে তোমার কাছে ফান খুঁজবে। এই মুহূর্তে আজরাইল তার কাছে হাজির। তাইলে বোঝা গেল যার যে অবস্থা মরণ, তাহলে আজরাইল এই যে প্রত্যেক দিন আসতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই শাবান মাস কার জন্য যেন জীবনের শেষ মাস, এই শাবান মাস কার জন্য যেন জীবনের আখিরি। আল্লাহর কাছে কানবার দরকার আছে কি নাই? আছে কি নাই? এই জন্য শাবান মাসের গভীর রজনীতে উঠে উঠে কানবেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। শাবান মাসে যদি জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর বান্দা হোক আর বান্দা হোক চোখের পানি ছেড়ে কান্দে, আপনার গতর ময়লা লেগে গেছে গা, কিন্তু বা জামাতে ময়লা লেগে গেছে গা, জামার মধ্যে যদি আপনার সাবান লাগাইয়া এইভাবে খসা দিন, কিন্তু দেখা যাবে জামার ময়লা পরিষ্কার হবে নি। আল্লাহ নবী বলেন, শাবান মাসে যারা ইবাদত করবে, বন্দেগী করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, যেরকম ভাবে কাপড় ধুইলে কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়, আল্লাহর বান্দা ইবাদত করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বান্দার গুনাহ কি হয়ে যায়? এই জন্য শাবান মাস বেশি বেশি ইবাদত করবেন। শাবান মাস বেশি বেশি কি করবেন? ইবাদত করবেন, ইবাদত করবেন, ইবাদত কইরা রাতের বেলা ইবাদত করবেন। 15 তারিখ একটা রোজা রাখবেন। কয় তারিখ? 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাত পালন করবেন। 15 তারিখ রোজা রাখবেন। যদি মনে করেন 2টা রোজা রাখেন, বাধা নাই। যদি মনে করেন আমি 10 দিন রোজা রাখুন, বাধা নাই, ঠিক না? এতে কোনো বাধা নাই। সবচেয়ে বড় দামি রোজা, সবচেয়ে বড় দামি রোজা। আমি ভুল করেছি তুমি তো জানো, আল্লাহ আমাকে লাথি মেরে তারাই দিলে কোথায় যাব? আল্লাহ আর জীবন আমি ভুল করব না, আর জীবন অন্যায় করব না। আল্লাহ বলেন, শাবান মাসের খাতিরে আমি আল্লাহ তোমার ওলি বানাই দিলাম। আল্লাহ জীবনে গুনাহ করব না, আর জীবনে আমি অন্যায় করব না। আপনার গায়ের কাপড় যখন বেশি ময়লা পড়ে যায়, তিলার ফাউটার আনন্দ লাগে, তিলার ফাউটার, তিলার ফাউটার লাগাইলে দাগ উঠে কি উঠে না? শাবানের চাঁদ আপনি রাত্রে উঠে উঠে আল্লাহ নামে জিকির যখন দিবেন, আল্লাহ আল্লাহ কইয়া যারা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলার পাউডার লাগাইলে যেরকম ময়লা পরিষ্কার হয়ে যায়, শাবান মাসে ইবাদত করলে আদম জাতির অন্তরের গুনাহ পরিষ্কার হয়ে যায়। তাহলে শাবান মাস দামিনী, আরো জোরে বলেন দামিনী। লেখো মা লেখো আল্লাহ ইলাহি কাদির, গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির। খালেকো মা লেখো আল্লাহ তুমি ইলাহি কাদির, গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির। কাবারগি লাফ ধরার আল্লাহ বাক শক্তি কর দান, কাবারগি লাফ ধরে কান্দি যে 12 বার। ওই রাত্রে ইবাদত করবেন, মনে মনেই ধারণা করবেন না এই রাত্রে কোনো ফজিলত নাই। আমি বলবো যারা বলে ফজিলত নাই তারা বুকা বুকা বুকা, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? ইবাদত থেকে দূরে সরাবেন না মানুষকে। ওই রাত্রে যদি আপনার চক্ষু হইতে একটা পুরো পানি এসে যায়,
রহমতের ফেরেশতারা পানিটা এইভাবে মুচ্ছা লয়ে যাবে। আল্লাহ কবিরে কার পানি? আল্লাহ জাহান্নামের বয়ে, কবরের বয়ে, পরকালের বয়ে, লাইলাতুল বরাদের রজনীতে হুজুরের সাথে মোনাজাত দিয়ে কাঁদছে, আর জীবনে অন্যায় বলে করবে না, আর জীবনে বলে অপরাধ করবে না। দেখে এখন কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকে তাদের জীবনের গুনাহ মাফ করে দিছি। লাইলাতুল বরাদের রজনীতে মাগরিবের নামাজের পর থেকে বসে যাইবেন ইবাদতের লিপ্ত হইয়া, আর বলুন আল্লাহ যদি আমি পাপ করছি তবে তো তোমার, ঠিক না বেটি? যদি আমি অন্যায় করছি তবে তো তোমার। আল্লাহ যদি তোমার কুদরতি রহমত থেকে তারাই দাও, আমি না পাপী। আল্লাহ হাজার হাজার আল্লাহর ওলি আছে, তাদের দিকে তাকায় আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলবে, আমি ঘোষণা দিয়েছি অন্যর মাধ্যম বানাইয়া নিজকে নিজ যখন ছোট মনে করছ, আমি আল্লাহ এই মুহূর্তে তোর গুনাহ মাফ করে তোর নাম ওলি দপ্তরে দিয়ে দিলাম। এই জন্য ওই রাত্রে কাঁদবেন, ওই রাত্রে কাঁদবেন, ওই রাত্রটা গুনার কথা স্মরণ করে কাঁদবেন, আর আল্লাহর কাছে মাফ চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী যদি ওই রাত্রে কাঁদতে পারেন, আদম জাতিকে একটি শিক্ষা দিয়ে গেলেন। আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী ওই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, জিবরাইল আমিন সুসংবাদ দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী আজকার রজনী ঘুমাইবার রজনী না, আজকার রজনী হলো লাইলাতুল বরাদের রজনী। আজকার রজনীতে বনি হাশিমের গোত্রের লক্ষ লক্ষ বেড়া আছে, বেড়ার পশম পরিমাণ জাহান্নামীকে দুজক থেকে চিরদিনের জন্য মুক্তি দেওয়া হবে। নবীজি তখন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে কাঁদতেন, আল্লাহ আর আমি ঘুমাবো না। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি আপনি ঘুমান, আপনি আরামের ঘুম হারাম করেন না। তখন রাসূল বলেছেন, আয়েশা আজকে ঘুমাবের রাত্র না, আজকে হলো কানবার রাত্র। সুবহানাল্লাহ। কিসের রাত্র? এইভাবে আমরা কানবো, আমরা প্রত্যেকেই ওই রাত্রে ইবাদত করব। আল্লাহ তাআলা যে সামনে রাত্র মঙ্গলবারে দিবাগত রাত্র, ওই রাত্রে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা প্রত্যেকেই এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব। আমি দোয়া করি আমার ভাই মশিউর রহমান ভাইয়ের জন্য, ইনশাল্লাহ আমার জন্য আজকে ভাগ লইয়া হচ্ছে। সারা বাংলাদেশ আমার ওয়াজ রেকর্ড করে নাম করা, কিন্তু ঢাকার থেকে যাওয়ার কথা আমার নেমে গেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ভাই মশিউর রহমান ভাইয়ের হায়াত বাড়ায় হোক। সকলে বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু